হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আপনাদের জন্য আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। তাহলে আসুন রেসিপিটি শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ব্রেড নিয়ে নিয়েছি। এখানে আমি 4টি ব্রেডের স্লাইস নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, একটি ডিম, একটি টমেটো, একটি পেঁয়াজ আর একটি ক্যাপসিকাম। যদিও আমার ক্যাপসিকামটা পুরোটা আমার লাগবে না, হয়তো আমার অর্ধেকটা লাগবে। খুব সুন্দর একটি দারুণ হেলদি রেসিপি শেয়ার করব, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। কি বানাতে চলেছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আমি যে ব্রেডগুলো নিয়েছি, ব্রেডগুলোকে আমি সাইড থেকে এই ব্রাউন অংশটাকে বাদ দিয়ে দেব, দিয়ে শুধুমাত্র আমি সাদা অংশগুলোকে নেব। ব্রেডগুলোকে এইভাবে সাদা করে নেব। আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার পাশে সবসময় রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন। আপনাদের ভালোবাসার জন্য নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। এইভাবে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর জন্য আমি ব্রেডগুলোকে এইভাবে ছোট ছোট করে এইভাবে নিচ্ছি। প্রত্যেকটি ব্রেডকে আমি এইভাবে ছোট করে নেব। এই ক্যাপসিকামগুলোকে এই ত্রিভুজ শেপে এইভাবে কেটে নিচ্ছি। বাকিগুলোকেও এইভাবে সেমভাবে ত্রিভুজ শেপে আমি এগুলোকে কেটে নেব। পেঁয়াজগুলোকেও আমি সেম একই রকম ভাবে এইভাবে করে নেব, এইভাবে কেটে নিচ্ছি। এখানে আমি কড়াইতে সামান্য একটু বাটার দিয়ে নিয়েছি। এবার আমি এখানে আমার কেটে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু নুন দিয়ে নিচ্ছি। নুন দিয়ে ক্যাপসিকামগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। একটু আমি ঢাকা দিয়ে ভেজে নেব। ক্যাপসিকামগুলোকে আমার এইভাবে হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ক্যাপসিকামগুলোকে এখন তুলে নেব। এবার আমি কড়াইয়ে 1 চামচ মতো বাটার দিয়ে নিচ্ছি। এইবার এখানে আমি যে ব্রেডগুলোকে ছোট ছোট করে নিয়েছিলাম, সেই ব্রেডগুলোকে আমি এই বাটারে দিয়ে একটু নেড়ে নেব। এইভাবে আমি এগুলোকে এপিটোপিট করে নিচ্ছি। এবার সাইড থেকে আমি আরো একটু বাটার দিয়ে নিচ্ছি। যেগুলোর গায়ে ভরেনি সেগুলোর গায়েও বেশ ভরে যাবে। এইভাবে আমি ব্রেডগুলোকে ভেজে নেব। ব্রেডগুলো বেশ লালচে হয়েছে, এবার আমি তুলে নেব। আমি একটি বাটিতে ডিম এইভাবে ফাটিয়ে নিচ্ছি। একটু আমি নুন দিয়ে নিচ্ছি। এবার আমি নুন দিয়ে এইভাবে নুন মিশিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে। আমার আরো একটি ডিম লাগবে, আমি এখানে দিয়ে নিলাম। এখানে কড়াইতে আমি 1 চামচ মতো বাটার দিয়ে নিচ্ছি।
বাটারগুলোকে আমি এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি। এবার ডিমটিকে আমি আরেকটু আমি এই ডিমের উপরে ব্রেডগুলোকে এইভাবে বসিয়ে দেব। সব কেটে রাখা ব্রেডগুলোকে এইভাবে আমি দিয়ে নেব। ব্রেডগুলোকে আমি এইভাবে দিয়ে নিয়েছি। এবার আমি নিচে আমি যে ডিম দিয়েছিলাম অর্ধেকটা, এর উপরে আমি আর আমার বাকি ডিমগুলোকে এর উপরে এইভাবে আমি ছড়িয়ে দেব। এবার আমি এর উপর দিয়ে এই ক্যাপসিকামগুলোকে ছড়িয়ে দিচ্ছি। আর আমি দেব আমার কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল, পেঁয়াজগুলোকেও আমি এর উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। টমেটোগুলোকেও আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি, এর উপরে উপরে দিয়ে নেব। খুব সুন্দর লাগবে দেখতে, আর এটি বাচ্চারা খেতেও বেশ পছন্দ করে। বাচ্চারা খেতে একটু কাঁচা লঙ্কা কুচি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপর দিক থেকে আমি একটু ম্যাগি মশলা ছড়িয়ে নিচ্ছি। এইভাবে ম্যাগি মশলাগুলোকে ছড়িয়ে দেওয়া হয়ে গেল আমার। এবার আমি এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে দেব। এবার আমি এর ঢাকনাটা খুলে একটু উপর দিক থেকে একটু নুন ছড়িয়ে নিলাম। এবার আমি আরও একটুক্ষণ ঢেকে দেব। এটি একদম লো ফ্লেমে করতে হবে। এবার আমি ঢাকা খুলে নিচ্ছি। এটি বেশ সুন্দর একটি ফ্লেভার বেরোচ্ছে এবং দেখে মনে হচ্ছে এগুলো আমার বেশ হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি এত সুন্দর হয়েছে। এটি বাচ্চাদের জন্য ভীষণ হেলদি একটি রেসিপি। বাচ্চারা অনেক সময় বায়না করলে এইভাবে বানিয়ে দিতেই পারেন। এটি যেহেতু এটি হেলদি রেসিপি, সেই জন্য আমি পেঁয়াজ টমেটোগুলোকে খুব বেশি ফ্রাই করিনি। এগুলোকে তো আমি কাঁচাই দিয়েছিলাম, এগুলো শুধু নরম হয়েছে। এইবার এটি আমি এইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। এটি বলতে পারেন বাচ্চাদের মিনি পিৎজা, ব্রেড পিৎজা বায়না করলে এইভাবে বাড়িতেও বানিয়ে দেওয়া যায়। এটি কিন্তু খুব হেলদি একটি রেসিপি। যে একটা আমি এইভাবে উল্টে দেখিয়ে দিচ্ছি, যে কোনো বাচ্চাই এই রেসিপিটি পছন্দ করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।